হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা পুলিশের এক্সামগুলোকে টার্গেট করে যে সিরিজটা শুরু করেছিলাম, দেখো হচ্ছে আজকে তার 14 নম্বর ক্লাস। আমাদের মোটামুটি আর 4টে ক্লাসের পরে হবে টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, মিক্সার এবং হচ্ছে হবে আমাদের নাম্বার সিস্টেম। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তুমি যদি আমাদের ক্লাসে নতুন হও তো তুমি আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো ওখানে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে এই পিডিএফগুলো আমরা এখানে শেয়ার করে থাকি। এবং তুমি আমাদের এই অ্যাপটা ডাউনলোড করলে এখানে ফ্রি টেস্ট সিরিজ অপশানে গেলে ভাই আমরা অলরেডি 10টা হচ্ছে টেস্ট কমপ্লিট করে ফেলেছি। তো 10টা টেস্ট হচ্ছে তুমি গিয়ে ওখানে একবার দিয়ে দিতে পারো, এবং সেখানে তুমি পিডিএফও পেয়ে যাবে, প্রত্যেকটা কোশ্চেনের ভ্যালু এডিশন অনেক পয়েন্ট পেয়ে যাবে, যেটা তোমার প্র্যাকটিস করতে সুবিধা হবে। আর তুমি চাইলে এখানে হচ্ছে পেড টেস্ট সিরিজ আছে, যেখানে 25টা সিরিজ আছে, কোশ্চেন ছিল, সেই 25টা টেস্ট তুমি দিতে পারো। ওকে, চলো শুরু করা যাক। দেখো নাম্বার সিস্টেমের সিম্পলিফিকেশনের ক্ষেত্রে আমাদের কতগুলো টপিক মোটামুটিভাবে ভাগ করা যায়, 5টা টপিক আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, এর বাইরেও আরও অনেক ধরনের প্রশ্ন হয়, যেগুলো আমরা অলরেডি এর মধ্যে কিছু এক্সট্রা কোশ্চেন রেখেছি, কিন্তু মোট 50টা প্রশ্ন আমরা সমাধান করব। যার মধ্যে প্রথম যেটা রুলস হচ্ছে, দেখো সিম্পলিফিকেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে বদমাস রুল। তারপরে হচ্ছে অ্যালজেব্রাইক ফর্মুলার উপরে বেসড অন বার, মানে যেটাকে হচ্ছে পৌনপুনিক বলা হয়, ফ্র্যাকশন সিরিজের থেকে আছে এবং ল্যাডার ফ্র্যাকশনের থেকে আছে। ঠিক আছে, তো চলো একটা একটা করে পয়েন্ট, একটা একটা করে টপিক শুরু করি। সেইভাবে টপিক অনুযায়ী হচ্ছে তোমাকে কোশ্চেন দেওয়া আছে। প্রত্যেকটা টপিক করানোর আগে কী সূত্র আছে, কী প্রসেস আছে, সেগুলো আমি তোমাকে বলে দেবো। ওকে, চলো শুরু করা যাক। দেখো প্রথম হচ্ছে, যদি আমরা বদমাস রুলটা দেখি, বদমাস রুলে কি বলা আছে? বদমাস রুলে বলা আছে যে আমাদের কাজটা হবে হচ্ছে এই দিক থেকে এদিকে, এবং সেই অনুযায়ী প্রথম যেখানে কাজ হবে কি, ব্র্যাকেটের কাজ হবে। তারপরে কার কাজ হবে স্যার? তারপরে কাজ হবে হচ্ছে অফের। তারপরে কার কাজ হবে? তারপরে কাজ হবে হচ্ছে ডিভিশন বা ভাগের। তারপরে হচ্ছে হবে মাল্টিপ্লিকেশন। তারপরে হচ্ছে দেখো হবে অ্যাডিশন। তারপরে হচ্ছে দেখো হবে সাবস্ট্রাকশন। এবং এইগুলো ছাড়াও সামনে আর একটা এরকম ভি বলে একটা কথা হতে পারে, যেটাকে বলা হয় হচ্ছে স্যার ভিনকিউলাম। ভিনকিউলাম থাকলে ভিনকিউলামের কাজ হচ্ছে আগে। যেমন এক্সাম্পল কি, ধরো তুমি যদি নর্মালি 5 -9 -3 করো, তো এর উত্তর কত হবে স্যার? 9 -9 আর -3 মানে হচ্ছে -12। 5 -12 মানে উত্তর হবে দেখো -7 হবে। বলো হ্যাঁ কি না? যদি এটা এরকম থাকতো 5 -9 -3 মাথায় হচ্ছে 12, তাহলে এটা কীরকম হতো? তাহলে তখন স্যার এটা হতো 9 থেকে 3 বাদ গেলে কত হবে দেখো 6। এখানে দেখো -9 -3 জন্য কত হয়েছে? -12 হয়েছে। কিন্তু এখানে যখনই মাথাতে বার থাকবে তখন বলতে হবে যে এটা 9 এবং 3, তাই জন্য এখানে কি হবে? বাদ দিলে 6 হবে। 5 থেকে 6 বাদ গেলে অ্যান্সার হচ্ছে স্যার কত হবে? -1। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে প্রসেস। চলো এবার একটা করে অঙ্ক শুরু করি। দেখো যেখানে যেরকম পাবে সেটা আগে করে নেবে, মানে কি দেখো এই ব্র্যাকেটের কাজটা আগে। 7 আর 2 গুণ করলে কত হবে স্যার? 14। 14 থেকে 5 বাদ গেলে কত হবে? দেখো 9। তার সামনে কি আছে? 18 ভাগ দেখো কত? 9 ইন্টু, এখানে দেখো কত আছে, যেটা আছে সেটাকে আগে লিখে নাও, 5 × 24 ইন্টু ভাগ আছে, ইন্টু করলে দেখো কত হবে? 1/30 হবে। আর এখানে ভাগ 9টাকে আমরা লিখতে পারি এইভাবে, ভাগ 9টাকে লিখতে পারি 1/9 হিসেবে। এবারে তুমি এটাকে সিম্পলিফাই করলে কি হবে? দেখো 9 2 18 হবে, আর 6 5 30 হবে, 6 4 24 হবে, 5 5 বাদ গেল, তার মানে 4 × 2 করলে কত হবে? 8। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো। দেখো এতগুলো 9 দেওয়া আছে, পরপর একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখি কি দেওয়া আছে। দেখো প্রথমে গুণ আছে, তাহলে 9 × 9 করলে প্রথমে কি হবে? 81 হবে, প্লাস 9 ভাগ 9 মানে কি হবে স্যার? 1, মাইনাস 9 9 কি হবে? 81 হবে, প্লাস দেখো 9 হবে, প্লাস 9 একটা পড়ে আছে, আবার প্লাস দিয়ে দেখো 9 9 কত হচ্ছে? 81 হবে, মাইনাস 9 হবে, মাইনাস দেখো কত হচ্ছে? 81 হবে। কারণ এই যে -9 আর মাইনাস হচ্ছে 9 × 9 করলে 81। তাহলে এবার দেখো সিম্পলিফাই করো, কে কে কাটছে দেখো। প্রথম কথা হচ্ছে +81 -81 বাদ গেল, +9 -9 বাদ গেল, -81 +81 বাদ গেল, পড়ে আছে দেখো শুধুমাত্র +1 একটা পড়ে আছে। তাহলে কারেক্ট অ্যান্সার এখানে কি হবে স্যার? +1 কোথাও আছে? +1 এখানে দ্য ভ্যালু অফ এত ইচ, +1 এখানে কোথাও আছে? +1 কোথায় হবে স্যার? ভালো করে খেয়াল করো, +1 কোথায় হবে? এটা তো +1 হতে পারে না, এটা তো 64, এটা 4 স্কোয়ার হচ্ছে দেখো 16, আর কোনো সংখ্যার পাওয়ারে 0 মানে স্যার কী হয়? সেটা হয় হচ্ছে 1। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে হবে কি? আমাদের অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, দেখো
7 আর 4 কত হচ্ছে 11, আমি 11টাকে আগে এখানে লিখে নিই। 7 মাইনাস এখানে দেখো 7 আর 7 14 থেকে 4 গেলে কত হবে 10 হবে। তার মানে এবার দেখো তুমি এখানে সব কটা লেখো, বাইরে 13 আছে আর এখানে দেখো ভেতরে কে আছে 7 মাইনাস 11, আর এখানে দেখো আবার একটা ব্র্যাকেট আছে 7 থেকে 10 গেলে কত হবে -3, তাহলে এই মাইনাস এবং এই মাইনাস মিলে কি হবে +3 হবে। দেখো প্লাস হচ্ছে এখানে কত আছে 14 আছে। ঠিক আছে, এবারে চেক করো অ্যান্সার কি হবে। এবার পরে দেখো কাটাকাটি যোগ করো যেভাবে আছে 14, 7 আর 3 দেখো 10, 10 আর 14, 10 আর 14 মানে কত হচ্ছে দেখো 24, +24, সেখান থেকে -11 করলে কত হবে +13 হবে, তাই না? +24 -11 কত হচ্ছে স্যার 13 হচ্ছে, সামনে ব্র্যাকেট কি আছে মাইনাস আছে আর এখানে 13 আছে, তাহলে 13 থেকে 13 বাদ গেল, অ্যান্সার কত হলো অ্যান্সার হচ্ছে স্যার 0 হলো। ঠিক আছে, যেখানে যেভাবে ব্র্যাকেট বসানো আছে তুমি ব্র্যাকেটের কাজটাকে আগে করবে। ওকে, নেক্সট দেখো এটা দেখো ভাগ, আমাদের সিস্টেম কি আছে ব্র্যাকেট অফ যদি থাকে অফ, তারপরে হচ্ছে ভাগের কাজ, গুণের কাজ, কি আছে MA অ্যাডিশন, তারপরে হচ্ছে মাইনাস, এইভাবে পরপর করে হতে থাকবে। তাহলে এখানে দেখো প্রথম হচ্ছে ভাগের কাজ, এই ভাগটা করে নিলে আমি কি পেয়ে যাব স্যার 8 পেয়ে যাব মাইনাস। দেখো এখানে 7 আছে, গুণ আছে 15, ভাগটা তুমি করো 3, ভাগ মানেই আমি বলতে পারি 3 দিয়ে ভাগ করলে কত হবে 5 হবে, এখানে 5 লিখে দাও, এটা হলো এদিকে হয়ে গেল। ওদিকে দেখো এখানে কি পাচ্ছ 5 5 এ 25 পাচ্ছ একটা, তাই না? আর এখানে কত পাচ্ছ প্লাস 4 3 এ 12 পাচ্ছ, আর মাইনাস দেখো কত পাচ্ছ 10। এই হচ্ছে এখানকার সাজানো কমপ্লিট। এটাকে গুণ করে নাও, এখানে 7 5 এ কত হচ্ছে বলো 35 হচ্ছে, 35 হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সার কত হবে দেখো এবারে 12 আর 8 দেখো কত হচ্ছে 20, ঠিক, প্লাস দেখো কত হচ্ছে 25, আর এখানে -35 আর -10 দেখো -45, আর এখানে 20 আর 25 যোগ করলে 45, 45 - 45 করলে কত হবে 0 হবে। ঠিক আছে স্যার, পরে কোশ্চেন দেখো সেই এখানে আবার গল্প দেওয়া আছে কি, প্রথমে এটা ভাগ করতে তুমি পারবে না কারণ এখানে অফ আছে, অতএব অফের কাজ আগে হবে। অফের কাজ যদি তুমি আগে করো দেখো 12, 4 3 এ 12, আর 12 ভাগ 12 মানে দেখো হচ্ছে কত, এইটুকু পোর্শনের ভ্যালু কত হচ্ছে 1, তার সঙ্গে 6 গুণ আছে মানে আমরা পুরোটা থেকে পেলাম 6, ঠিক। আচ্ছা এখানে হচ্ছে কিছু একটা জিনিস ভাই মিস করে গেছে, দেখো এখানটাতে ভাগ আর অফ কি একসঙ্গে হয়, এখানে কোনো একটা ডেটা মিস করে গেছে ভাই টাইপ করার সময়, আমিও খেয়াল করিনি, তো এটাকে ছেড়ে দাও ভাই। ঠিক আছে, আমি যখন তোমাকে পিডিএফটা দেবো ওটা কারেকশান করে আমি তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে, তখন এটা তুমি করে নিতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো ভাই, দেখো এখানে বলেছে 42 ভাগ 3 প্লাস কে ইন্টু 3 মাইনাস 22 ভাগ 11 প্লাস 4 ইকুয়াল টু 28, দেন ভ্যালু অফ কে। দেখো একটা করো, 3 দিয়ে ভাগ করলে কত হবে 14 3 এ 42 প্লাস দেখো কে ইন্টু 3 আছে ওটাকে ওইভাবে রেখে দাও মাইনাস 11 2 এ 22, আর 4টাকে ওপাশে পাঠিয়ে দাও, 4টাকে ওপাশে পাঠিয়ে দিলে 28 থেকে 4 গেলে কত হবে বলো 24 হবে। তাহলে এখানে কত হচ্ছে 3 কে, তো তাহলে এখান থেকে তুমি অ্যাকচুয়ালি পাচ্ছ 14 থেকে 2 গেলে কত হবে 12, ওই 12টা ওদিকে গেলে কি হবে, ওই 12টা ওদিকে গেলে কি হবে 24 থেকে 12 বাদ যাবে কারণ এদিকে পজিটিভ আছে, তাহলে ওদিকে কত হলো 12 হলো, 3 কাটলে স্যার 3 4 এ 12, তাহলে অতএব কে এর ভ্যালু কত হচ্ছে স্যার, কে এর ভ্যালুটা হচ্ছে 4, কারেক্ট অ্যান্সার দেখো কে এর ভ্যালু হচ্ছে কত 4। নেক্সট দেখো ভাই, এবার দেখো এরকম টাইপের প্রশ্ন তোমাকে দিতে পারে, যেরকম ভগ্নাংশেও বদমাশ রুল অ্যাপ্লাই করা। ঠিক আছে, দেখো প্রথম দেখো একটা পার্ট হিসাব করো, এইটা একটা পার্ট, 5 4 এ 20, 4 দেখো কত 24, 24/5 ইন্টু দেখো কত হচ্ছে 3/8, শুধুমাত্র তুমি এইটুকু পোর্শনের হচ্ছে ভ্যালুটা বের করে নাও, 8 3 এ 24, তার মানে এইটুকু অংশের ভ্যালু হলো কত দেখো 3 3 এ 9 বাই দেখো কত 5। এবার তুমি এটার হিসাব করো, 3 2 এ 6 1 এ দেখো 7/2, ঠিক, প্লাস দেখো কত হচ্ছে 2/3, তাহলে এটা যোগ করলে কত হবে 3 2 এ 6, আর এদিকে দেখো 7 3 এ 21, আর 2 2 এ 4 মানে কত 25, তাহলে এই দিকটা কত হলো 25/6, তার সঙ্গে এখানে দেখো গুণ হিসেবে আছে 4/5, তাহলে কাটাকাটি করো সেটা, 2 3 এ 6, 2 2 এ 4, তার মানে তুমি এখানে 5 5 এ 25, তার মানে পাচ্ছ 10/3। তাহলে ওভারঅল আমি এইটুকু পোর্শন পাচ্ছি কত 9/5 প্লাস এই পুরোটা জায়গা থেকে কত পাচ্ছি 10/3, 10/3। ঠিক আছে, তাহলে সেটা একেবারে যোগ করি, কত হবে 5 3 এ 15,
9 3 27 আর 5 10 5 50, 50 27 মানে হচ্ছে দেখো কত হবে 50 প্লাস 27 মানে কত হবে 77, 77 বাই দেখো কত হবে 77 বাই 15 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, দেখো কোথায় ব্র্যাকেট দেওয়া আছে কোথায় অফ দেওয়া আছে এগুলোকে ভালো করে আগে দেখো, তারপরে ভাগ কোথায় আছে। প্রথম কথা হচ্ছে এটা ব্র্যাকেটের কাজ আগে, 5 2 10 1 11, 11 বাই 2 মাইনাস 3 3 9 1 দেখো 10 বাই 3, তাহলে এটা সিম্পলিফাই করো কত হবে দেখো এলসিএম হচ্ছে 6, 11 দিনে 33, 10 2 20, 33 থেকে 20 বাদ গেলে কত হবে 13, তার মানে এইটুকু পোর্শনের ভ্যালু কত হলো 13 বাই 6। এবার দেখো অফ দেওয়া আছে, তার মানে এর সঙ্গে কাজটা করে নিতে হবে, 13 1 13, 13 আর 5 দেখো কত হচ্ছে 18 বাই দেখো 13, তাহলে এইটুকু পোর্শনের ভ্যালু কত হলো দেখো 13 13 কাটলো 6 3 18, তার মানে এই পোর্শনটুকুর ভ্যালু কত হলো 3, রেখে দাও এদিকে। প্লাস দেখো কত আছে 1 মাইনাস, এবারে এইটার পুরো হিসেবটা একসাথে করো কারণ গুণ আছে ভাগ আছে, তাহলে দেখো 2 লিখলাম, 3 2 6, 6 5 দেখো কত 11 বাই 2, ইন্টু করে দাও গুণ করে তারপরে উল্টে দেবো, 4 2 8, 3 কত হচ্ছে 11 বাই 4, ভাগ আছে গুণ করলে কি হয় উল্টে যায়, 4 বাই কত হচ্ছে 11 হবে। তাহলে তুমি এবারে সিম্পলিফাই করো এটাকে, 11 11 বাদ গেল 2 2 বাদ গেল, দেখো এটা কত হচ্ছে 4 হলো, কোনটা এই পোর্শনটুকুর ভ্যালু 4, আর এদিকটা কত আছে 3 বেরিয়েছিল, এখানে 1 ছিল আর এটা কত হচ্ছে দেখো 4, তাহলে সেখান থেকে অ্যান্সার কত হলো 3 প্লাস 1 মানে 4, 4 থেকে 4 বাদ গেলে কত হচ্ছে 0 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, দেখো এরকম একটা বড় একটা ইকুয়েশন দেওয়া আছে, আমরা পাটে পাটে অ্যান্সার করব, পাটে পাটে মানে এই ব্র্যাকেটের কাজটা আগে করব, এই ব্র্যাকেটের কাজটা করব, তারপরে যেখানে যেভাবে হিসেব হয় তখন। দেখো এখানে দেখতে পাচ্ছি কাটাকাটি হচ্ছে 8 2 16, 3 5 15, তার মানে এখান থেকেই পাচ্ছি 2 বাই 5, দেখো ভালো করে 6 বাই 25 আর এখানে ভাগ 2 বাই 5, তার মানে গুণ করলে কত হবে 5 বাই 2 হবে, তাহলে 2 কাটলে দেখো 2 3 6, 5 কাটলে 5 5 25, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 3 বাই 5, কোথায় এইটুকু পোর্শন। এবারে প্লাস এখানে রেখে দাও, 5 আছে 5 থাকলো মাইনাস, এদিকটা এবার দেখো 12 2 24 একে দেখো কত 25, 25 বাই হচ্ছে কত 12, তার সামনে -1, তার মানে 12 বাদ দিলে তুমি এইভাবে করতে পারো, আর এখানে 1 - 2 করেও করতে পারতে, তার মানে এখানে দেখো কত হবে 12 থেকে 25 বাদ গেলে কত -13 বাই কত হচ্ছে 12, -13 বাই 12, তাহলে মাইনাস এখানে বেরিয়েছে সামনে একটা মাইনাস আছে, তাহলে অ্যান্সার কত হবে দেখো 3 বাই 5 প্লাস 5 মাইনাস, দেখো মাইনাস আছে এখানে মাইনাস মাইনাসে কত হয়ে যাবে প্লাস 13 বাই কত হচ্ছে দেখো 12। ঠিক আছে, এবারে যোগ করলে কি উত্তর ভাই এটা আসবে দেখে নেই। আচ্ছা সামনে একটা 60 গুণ হিসেবে আছে, তো আচ্ছা এখানে 60 একটা গুণ হিসেবে আছে, ওই জন্য সন্দেহ হচ্ছিল যে তাহলে নিশ্চয়ই ফ্র্যাকশন চলে আসতে পারে, এবার দেখো হয়ে যাবে আশা করি। 60 এখানে তুমি এলসিএম করে নাও, 12 5 কত হলো 60 হলো, তাই তো 60 হলো, 5 12, 12 3 কত হচ্ছে দেখো 36 প্লাস 6 5 30, তাও অনেক বড় হয়ে যাচ্ছে সংখ্যা তো ভাই, 13 5 কত হচ্ছে দেখো 65, এটা তো আমাদের উত্তরে নেই, তাহলে নিশ্চয়ই কোথাও সাইনের কিছু গন্ডগোল থাকতে পারে, তাই না। 12 2 24 1 25, 1 - 24 বাই 12, 25 বাই 12 মানে -13 বাই 12, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এখানে কোথাও আমাদের চিহ্নের কোনো না কোনো গন্ডগোল দেওয়া আছে, ওই জন্য হয়তো উত্তরটা হচ্ছে না। ঠিক আছে, চলো ভাই এটা একটু দেখে নেবে, আর না হলে আমি এখানে তোমার পিডিএফটা যেটা টেলিগ্রামে পাবে ওখানে আমি কারেকশন করে দিয়ে দেবো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এরকম একটা প্রশ্ন আছে 10-এর দাগে, দেখো আগে অফের কাজ, তো অফের কাজ যদি করো তুমি এটা সিম্পলিফাই করো, 3 2 6 হবে এখানে, আর কিছু কাটবে না, তার মানে তুমি শুধু উপরের টুকুর অংশ দেখো, উপরের টুকুর অংশ কী পাবে হাফ, প্রথমে আমি লিখে নিই তারপরে উল্টে দেবো, 5 বাই কত হবে 4 2 8, দেখো 5 বাই 8, তার মানে ভাগটাকে যদি আমি গুণ হিসেবে করি কত হবে দেখো 8 বাই 5, তার মানে কাটলে দেখো 2 4 8, তার মানে আমরা পাচ্ছি 4 বাই 5 পাচ্ছি, কোন অংশটা এই উপরের অংশটা। নিচেরটার ক্ষেত্রে দেখো ভাগ আছে, এটা কিন্তু গুণ হয়ে কত হবে 4 বাই 3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার তুমি সিম্পলিফাই করতে পারো, দেখো 2 2 4 আর কাটবে 2 3 6, তার মানে 5 বাই এই অংশটুকুর ভ্যালু কত হলো দেখো 5 বাই 9 হচ্ছে এই অংশটুকুর ভ্যালু। ওকে, আর ওদিকে দেখো, ওদিকে কিছু না 2 2 কত হচ্ছে, এটা 4 হচ্ছে, তাহলে 4 আর 2 যোগ করলে কত হবে, এই উপরের অংশটুকু হচ্ছে 6, আর এখানে দেখো 2 আর 2 ভাগ হবে প্রথমে 1 1 × 2 করলে কত হবে 2,
তার মানে কাটাকাটি করলে দেখো 2 3 6, তাহলে এই পুরোটা থেকে আমরা কত পেলাম? 3 পেলাম। আর এইখান থেকে আমরা কত পাচ্ছি দেখো 4/5 বাই 5 বাই দেখো কত হচ্ছে 9, আর এদিকে কত আছে +3। তাহলে এখান থেকে কি পাবো? এই 5টা নিচে আসবে, এটা উপরে চলে যাবে, তাহলে 9 4 কত হচ্ছে 36 বাই দেখো 5 5 কত 25 প্লাস হচ্ছে কত 3, তাহলে যোগ করলে কত হবে 36 প্লাস 25 3 কত হবে 75 বাই কত হচ্ছে 25, যোগ করলে কত হবে দেখো 7 3 10, আর ওদের থেকে 1 আসবে 11, 6 5 কত হচ্ছে 11, 111 বাই 25 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 111 বাই 25 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে আমরা বদমাস রুল থেকে 10টা মতো অঙ্ক করলাম। প্রচুর এরকম টাইপের অঙ্ক হয়, ঠিক আছে, তো সূত্র অ্যাপ্লাই করবে, এইভাবে কাজ করবে। নেক্সট দেখো আমাদের যেটা হচ্ছে অ্যালজেব্রাইক ফর্মুলার উপরে 11 থেকে 20 পর্যন্ত আছে অ্যালজেব্রাইক ফর্মুলা। কোন কোন ফর্মুলা ম্যাক্সিমাম স্যার ইউজ হবে সেগুলো একটু দেখে নাও। 1 নম্বর যেটা ছাড়া চলবে না সেটা হচ্ছে এইটা, এ স্কোয়ার মাইনাস স্যার বি স্কোয়ার কত হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা একটা হয়। দ্বিতীয় হচ্ছে কার হয়, দুজন মোস্ট ইম্পর্ট্যান্ট, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস দেখো বি স্কোয়ার, এবং তার সঙ্গে আর একজন কে হয় বলো 4ab। এই দুজন সূত্রটা কি হয় এর ক্ষেত্রে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার। 4ab সূত্র ঠিক সেমই হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস শুধু মাঝখানে একটা বসবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। মনে রাখার নিয়ম কি আছে স্যার, এখানে প্লাস বলে এখানে প্লাস বসেছে, জাস্ট এইটুকুই মনে রাখবে। এরপরে আর একটা সূত্র দরকার, কি যত উৎপাদকে বিশ্লেষণের সূত্র আছে, যেমন এ কিউব প্লাস বি কিউব অথবা মাইনাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি হয় স্যার, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর মাইনাসের বেলা কি হবে, এটা মাইনাস হবে এটা প্লাস হয়ে যাবে, এই হচ্ছে গল্প আছে। এদের মধ্যে আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে স্যার কি, এ কিউব প্লাস বি কিউব মাইনাস প্লাস সি কিউব মাইনাস 3abc সমান কি হয়, সমান হয় স্যার এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এই মোটামুটিভাবে এই কটা সূত্র দিয়ে আমাদের কাজ চলে যাবে, ঠিক আছে। যদি কোনো এক্সট্রা সূত্র লাগে তখন আমরা বলে দেবো। দেখো প্রথম যে সূত্রটা তুমি দেখেই বুঝতে পারছো, কার সূত্র স্যার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কার সূত্র হয় স্যার, 4abর সূত্র হয়, তাই না, মাইনাস থাকলে 4ab। আর নিচে দেখো তোমার সেই এ বি দেওয়া আছে, এটা যদি আমরা এ বলি এটা বি বলি, এটা যদি এ বলি এটা বি বলি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সেটা কত হলো 4ab হলো। আর নিচে দেখো এটা এ ধরেছি এটা বি ধরেছি, তাহলে নিচে কি আছে এ বি আছে, এ বি বাদ গেল, অ্যান্সার হচ্ছে কত হবে, অ্যান্সার হচ্ছে 4। এগুলো খুব সিম্পল প্রশ্ন ভাই, কিন্তু পরীক্ষাতে তুমি পেতে পারো। দেখো পরের প্রশ্নটা সেম একই রকমের, কিন্তু আর একটা সূত্রের, কীরকম, এ প্লাস বি, যদি আমরা এটাকে এ বলি এটাকে বি বলি, সূত্রটা কি পেলাম স্যার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে। নিচে তুমি কি পেয়েছো, নিচে কি পেয়েছো দেখো এ স্কোয়ার প্লাস দেখো বি স্কোয়ার নিচে পেয়েছো। এই যে এটাকে এ ধরেছি বলে এ ইন্টু এ মানে এ স্কোয়ার, এটাকে বি ধরেছি বলে বি ইন্টু বি বি স্কোয়ার। আর উপরের সূত্র কি হবে স্যার, মাঝখানে প্লাস আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস দেখো বি স্কোয়ার। নিচে কি আছে এ স্কোয়ার প্লাস দেখো বি স্কোয়ার, তাহলে কাটাকাটি করে দাও, তাহলে অ্যান্সার হচ্ছে কত হবে, অ্যান্সার হচ্ছে 2 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার কত হবে 2 হবে। নেক্সট দেখো, নেক্সট কার সূত্র স্যার, দেখো যখনই বুঝতে পারবে না ধরে নেবে। ধরো আমরা বললাম কি 157 এর এটা হচ্ছে কত এ, 133 এটা হচ্ছে দেখো কত বি, তাহলে সেই অনুযায়ী দেখতে পাচ্ছি উপরে এটা কি হলো স্যার এ স্কোয়ার প্লাস দেখো এ ইন্টু বি প্লাস এ বি প্লাস দেখো কত আছে বি স্কোয়ার। এটা দেখা মানেই তোমার কার সূত্রটা মনে আসা উচিত স্যার, এই এটা কোথায় আছে, এটা হচ্ছে স্যার এখানে আছে, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আর নিচে দেখো সেটাই তুমি পেয়েছো, এখানে কি দেওয়া আছে
এ কিউব মাইনাস দেখো কত হচ্ছে বি কিউব। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা কি পাই, এ কিউব মাইনাস বি কিউবকে আমরা লিখে নিতে পারি একবারে যে এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা এখানে কি সূত্র লিখেছি আমি, আচ্ছা এখানে হচ্ছে প্লাস আছে, তার মানে এটা কার সূত্র হবে, এটা হচ্ছে হবে মাইনাসের সূত্র। ঠিক আছে ভাই, এটা হচ্ছে কি হবে বলো, মাইনাস হবে। তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউব বেরিয়েছে, তার মানে আমরা এখানে পাবো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস দেখো বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা বাদ চলে গেল 1 বাই দেখো এ মাইনাস বি। এ মানে কি, এ মানে আমরা ধরেছি কত 157, এ মানে হচ্ছে 157 আর বি মানে কত হচ্ছে দেখো 133। তো সেখান থেকে অ্যান্সার কত পাবো 1/7 থেকে 3 গেলে দেখো 4, এটা হচ্ছে দেখো 224। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার কি হলো স্যার আমাদের 1/24। নেক্সট কোশ্চেন দেখো, এখানে তোমাকে সাজিয়ে দেওয়া আছে একবারে, যখনই তোমার ওপরে এরকম সাজিয়ে দেওয়া থাকবে না তুমি ডেফিনেটলি জানবে যে নিচেরটা তোমার ওই ফরম্যাটেই দেওয়া আছে। মানে কি, ওপরের কি দেওয়া আছে এ কিউ মাইনাস বি কিউব, এ কিউ মাইনাস বি কিউব মানে নিশ্চয়ই জিনিসটা ভাঙলে এরকম হবে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস দেখো বি স্কোয়ার। নিচে কি হবে দেখো অবশ্যই এ স্কোয়ার প্লাস দেখো তুমি এখানে বুঝতে পারছো না, কিন্তু তুমি যদি গুণ করো এটা এ বি আছে এবং এটা কি দেওয়া আছে দেখো বি স্কোয়ার, তার মানে নিচে অলরেডি তোমার দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা কি পেতে পারি, এটা বাদ গেল, অ্যান্সার হচ্ছে দেখো এ মাইনাস বি। আমি এগুলো তোমাকে বোঝানোর জন্য লিখছি, তুমি দেখবে আর উত্তর বলবে স্যার 0.83 থেকে 0.1 বাদ দিলে অ্যান্সার হবে 0.73। তুমি দেখবে আর উত্তর করবে, এগুলো তোমাকে বোঝানোর জন্য আমি বলছি। ঠিক আছে ভাই, নেক্সট দেখো সেম এ কিউ মাইনাস বি কিউ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, উত্তর তুমি বলবে। নেক্সট দেখো, দেখতে বিশাল ভয়ানক লাগছে এত বড় অঙ্ক, কিন্তু কিছুই নেই, এখানে তোমাকে হিন্টস দেওয়া আছে দেখো কিউব, তার মানে ডেফিনেটলি আগে দেখো কি দেওয়া আছে এ কিউব দেওয়া আছে। আগেরটা দেখো তুমি, আগেরটা দেওয়া আছে এ কিউব, পরেরটা অলরেডি সাজানো আছে বি কিউব, তার মানে নিচে দেখো এ স্কোয়ার মাইনাস এ বি দেখো ইন্টু বি স্কোয়ার। ঠিক আছে, এখানে দশমিক দেওয়াটা ভুলভাল করে দিয়েছে, এখানে দশমিকটা এখানে হবে, এই যে এটা হচ্ছে ভুল করে দিয়েছে, এটা হবে না এখানে। ঠিক আছে, এবার দেখো সেখান থেকে আমরা উত্তর কি বলতে পারি, এ কিউ মাইনাস বি কিউ, আর নিচে দেখো কি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস দেখো বি স্কোয়ার। তার মানে উপরেরটা ভাঙলে কি পাবো আমরা, উপরের দিক থেকে ভাঙলে আমরা পাবো, সরি মাঝখানে প্লাস ছিল, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস দেখো বি স্কোয়ার। তাহলে এটা বাদ গেল, তার মানে এ প্লাস বি মানে কি আছে, যোগ করলে দেখো 0.0347 প্লাস 0.9653, যোগ করো 7 3 10 0 হাতে 1 5 4 9 10 0 হাতে 1 6 3 9 10 0 হাতে 1 9 1 10 হাতে 0 হাতে 0 হাতে 1, একটা এদিকে চলে আসলো, কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 1। নেক্সট দেখো সেম অঙ্ক, কিন্তু এটা কোন সূত্রের উপরে বেস করে ভাই, তুমি ভালো করে দেখো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস দেখো অলরেডি সাজানো আছে 3abc বাই দেখো নিচে এ স্কোয়ার প্লাস দেখো বি স্কোয়ার প্লাস দেখো সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস মাইনাস বিসি মাইনাস দেখো সি এ দেওয়া আছে। তাহলে সেখান থেকে তুমি এবারে কি পাবে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। তাহলে এখানে যোগ করলে উপরে কি হবে স্যার, সরি এটাকে ভাঙলে কি হবে, এ প্লাস বি প্লাস সি ইন্টু দেখো কি আছে এই নিচে যেটা আছে সেটা ওখানে বসবে, সেটা হচ্ছে এইখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, আর নিচে অলরেডি ওটাই দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস দেখো সি এ, এটা বাদ গেল, ওপরে দেখো কি আছে এ প্লাস বি প্লাস সি। এ মানে কি, এ মানে হচ্ছে স্যার 232, বি মানে কি 140, আর সি মানে কি 353, যোগ করলে 3 2 5 5 4 9 10 11 12 2 হাতে 1 4 5 6 7 725,
কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, দেখো অলরেডি দেওয়া আছে এ এ এ মানে উপরে দেওয়া আছে এ কিউব, মাইনাস দেখো কি দেওয়া আছে বি কিউব, তাহলে ডেফিনেটলি নিচে দেখো কি দেওয়া আছে, এখানে এ বিটা তোমাকে আগে দিয়ে দিয়েছে, দেখো এ বি প্লাস এ স্কোয়ার বা বি স্কোয়ার প্লাস দেখো এ স্কোয়ার, এদিক ওদিক করে ভেঙে তোমাকে বসিয়ে দিয়েছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি দেখো আমরা কী পাবো, এ কিউ মাইনাস বি কিউ থেকে কী বেরিয়ে থাকবে, এ মাইনাস বিটাই থাকবে, তাহলে শুধুমাত্র এ মাইনাস বিটাই থাকবে। তাহলে এ মাইনাস বি মানে কত 453 মাইনাস দেখো 383, এটা হচ্ছে 0, এটা হচ্ছে দেখো 7টি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, দেখো এটাও ঠিক তেমন একবার সাজানোই আছে, কিন্তু সূত্রটা কার সূত্র তোমাকে বুঝতে হবে। দেখো এটা হচ্ছে এ কিউব, এটা হচ্ছে দেখো বি কিউব, আর এটা হচ্ছে দেখো সি কিউব। তার মানে বুঝতে হবে তোমাকে এখানে অবশ্যই 3ABC তোমাকে দেওয়াই আছে, আর নিচে দেখো 6400 মানে দেখো এখানে 80 এর স্কোয়ার করা আছে, এটা দেখো কি আছে 70 তার স্কোয়ার করা আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস দেখো সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ABC। তাহলে সেখান থেকে ভাঙলে আমরা অ্যাকচুয়ালি কী পাবো সামনে, এ প্লাস বি প্লাস সিটাই পড়ে থাকবে, আর বাদ বাকি এটা আর উপরে যেটা থাকবে সেটা কেটে যাবে। তাহলে যোগ করলে কত হবে দেখো 80 70 150 আর 50 দেখো কত হবে 200 হবে। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, এবং এটা হচ্ছে আমাদের এই ফরম্যাটের লাস্ট, এটা তুমি উত্তর বলবে কত হবে। দেখো এ কিউব দেওয়া আছে আর 0.008, দেখো 0.008টা আমরা এটাকে লিখতে পারি 0.2 তার হচ্ছে হোল কিউব লিখতে পারি, তাহলে এ কিউ মাইনাস বি কিউব হয়ে গেল। নিচে ডেফিনেটলি তোমাকে দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, তাহলে সেখান থেকে উত্তর তুমি কত পাবে, এ কিউ মাইনাস বি কিউ মানে উত্তর পাবে এ মাইনাস বি, এ মানে কত 3.2 আর বি মানে কত দেখো 0.2, তাহলে বাদ দিলে কত হবে দেখো 3 পাবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত, ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এবার হচ্ছে আমাদের কি ফ্র্যাকশন সিরিজ যে কনসেপ্টটা আছে, এইটা বিশাল কিছু কঠিন নয়, সিম্পল জিনিস, এই ধরনের জিনিসগুলো শর্টকাটে করা যায়। সেটা হচ্ছে কি, তুমি এই যে নিচে ভগ্নাংশের সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোকে দুটো কনজিকিউটিভ বা তাদের মধ্যে এক ডিফারেন্স বা দুই ডিফারেন্সে গুণ করে দেখো। যেমন কি 30 মানে কি স্যার 5 6 30 হয়, 42 মানে কি স্যার 6 × 7 হয়, 56 মানে কি 7 × 8, বুঝতে পারছো পরপর এইভাবে 8 9 72 9 10 80, আর এখানে কত আছে দেখো 10 × 11, তার মানে এটা হচ্ছে কি পরপর এইভাবে গুণ করে করে আছে। তো এটার ভাই শর্টকাটটা কি, শর্টকাট হচ্ছে কতগুলো এখানে ফ্র্যাকশন আছে তুমি সেটা হিসেব করে নাও, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তুমি ওপরে বসাও 6 বাই, এরপরে কি করবে একদম সামনে যে প্রথম সংখ্যাটা আছে সেটাকে লিখবে। প্রথম সংখ্যা স্যার কত আছে 5 6 30 মানে কত হচ্ছে দেখো 5, ঠিক আছে। আর একদম এদিকে শেষ সংখ্যাটা কত আছে, একদম শেষ সংখ্যাটা এখানে কত আছে 11, 11 বসাও, এটাই হচ্ছে আমাদের স্যার উত্তর 6/11 5 55। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভাই বোঝা গেল কি করলাম আমরা, আর একবার বলছি, কিছু না, এই জিনিসগুলোকে তুমি কি করবে কনজিকিউটিভ এইভাবে গুণ হিসেবে আছে কিনা দেখো, তোমার এরকম 5 × 6 না হয়ে তোমার এরকমও হতে পারে, দেখো এটা এখানে দেখো তুমি যদি গুণ হিসেবে ভাঙো কি পাবে 3 × 5 পাবে স্যার, 3 × 5 এটা কত পাবে 5 × 7 এটা কত পাবে 7 × 9, আর এটা কত পাবে 9 × 11 পাবে। তাহলে দেখো গ্যাপ 2 করে আছে, ওগুলো আমার দেখার দরকারই নেই, আমি এখানে চেক করব কি কতগুলো আমার ভগ্নাংশ আছে, 4টে ভগ্নাংশ আছে, উপরে 4 লিখলাম, নিচে কি লিখবো সামনে এখানে 3 আছে 3 বসাবো, ইন্টু এখানে কত আছে 11 আছে 11 বসাবো, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত হবে 4/11 3 33, আমি যে এক্সাম্পলটা দিলাম তার জন্য। আর এর জন্য কি বলেছি সেম, কতগুলো ভগ্নাংশ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তো 6 বসিয়ে দিলাম। এবারে এখান থেকে কি করব সামনে যে সংখ্যাটা আছে 5 5 বসালাম, লাস্টে যে সংখ্যাটা গুণ করে পেয়েছি 10 × 11 করলে 110 হয়, তাহলে এখানে 11 নিয়েছি, অ্যান্সার কত হবে 6/11 5 55। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, দেখো এখানে যখন তুমি ভাঙতে যাবে
তুমি কি ফেস করবে? দেখো 1/9, 9 তো কনজিকিউটিভ কোনো সংখ্যার গুণ হিসেবে হবে না, অতএব তুমি একে কি করো, সাইড করে দাও। বাদ বাকি দেখো কি দেওয়া আছে, 2 ইন্টু দেখো 3 আছে, পরেরটা দেখো 3 ইন্টু 4 আছে, 4 ইন্টু 5 আছে। ডেফিনেটলি এবার চেক করে নাও, 5 6 30, 6 7 42, 7 8 56, এটা কত হবে 8 9 72। অতএব ওদিকের 1/9টাকে রাখো, আর এদিকের জন্য অ্যান্সার কত হবে, তুমি গুনে নাও কতগুলো ফ্র্যাকশন আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তুমি এখানে 7 বসাও। নিচে কি হবে, প্রথমে একদম কি আছে 2 আছে, তাহলে 2 বসাও, ইন্টু এখানে শেষে কি আছে 9 আছে, তাহলে 9 বসাও। এবার দেখো এইভাবে কিন্তু উত্তর দেওয়া নেই 1/9 প্লাস 7 এত, তাহলে তুমি ভগ্নাংশে যোগ করতে হবে 1/9 প্লাস 7 কত 9 2 কত হচ্ছে দেখো 18, এলসিএম কত হচ্ছে, এলসিএম 18, 9 2 18, উপরে 7 হবে, তার মানে কত হবে দেখো 9/18। সিম্পলিফাই করলে 9 2 18, তার মানে 1/2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে স্যার, পরে কোশ্চেন দেখো সেম টাইপের। এখানে তুমি ভেবো না যে তোমার দশমিক দেওয়া আছে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু পয়েন্ট মানে মাল্টিপ্লিকেশন হিসেবে দেওয়া আছে, তোমাকে সাজানোই আছে এখানে, তুমি শুধু গুনে নেবে কতগুলো ফ্র্যাকশান, 1 2 3 4 5 6, 6টা ফ্র্যাকশানের জন্য 6 লিখলে, সামনে কে আছে 3 আছে 3 লিখলে, শেষে কে আছে 15 আছে 15 লিখলে, তাহলে কাটাকাটি করলে দেখো 3 2 6, তার মানে অ্যান্সার হচ্ছে কত 2/15 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে কত 2/15, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, এরপরে দেখো যেটা আছে আমাদের পৌনপুনিক, ওকে, যেটাকে বলা হয় রেকারিং ডেসিমেল। অনেক সময় রেকারিং ডেসিমেলের এই কনসেপ্টটা নাম্বার সিস্টেমের ক্ষেত্রেও সেখানে মানে সেই চ্যাপ্টার থেকেও করানো যেতে পারে, কিন্তু যেহেতু আমরা এখানে করে নিচ্ছি নাম্বার সিস্টেমের সময় কিন্তু আর এটা আমরা করব না। ঠিক আছে, দেখো নাম্বার সিস্টেম এর ক্ষেত্রে আমাদের কনসেপ্ট কি আছে স্যার, নর্মালি আমাদের ক্ষেত্রে দশমিকের ক্ষেত্রে কি হয়, ধরো 0.23 হয়, এটাকে দশমিক তুলে দিলে আমরা কি লিখি 23 বাই নিচে 1-এর পিঠে 2টো শূন্য লিখি। কিন্তু রেকারিংয়ের গল্প আলাদা, 0.5 আছে, তার মাথাতে বার আছে, এটাকে এভাবে লেখা যেতে পারে, অথবা এটাকে এভাবে লেখা যেতে পারে 0.5 তার মাথায় পৌনপুনিক। এটা মানে হচ্ছে ওপরে যতগুলো সংখ্যা নিচে ততগুলো নয়। ধরো কোনো জায়গাতে আছে 0.2728, তার মাথাতে এইভাবে ডট আছে, এটা থাকতে পারে। 0.28 পুরোটার উপরে বার থাকতে পারে, অথবা দেখো 0.28 আলাদা আলাদা বার থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারতাম 28 বাই 2টোর উপরে বার আছে 2টো নয়। ঠিক আছে, এবারে শুরুটা হবে কীরকম, এরকম যদি থাকে স্যার শুধু 5-এর মাথাতে বার আছে, তখন আমরা কি করব, তখন আমরা করতে পারি কিছু না, ওপরে পুরো 35 লিখলাম, যতগুলোর মাথায় বার আছে ততগুলো 9, যতগুলোর মাথাতে বার নেই ততগুলো 0, এবং যেটার মাথাতে বার নেই সেটাকে কি করব এখান থেকে বাদ দেব। বোঝা গেল? আর একবার বলছি, সংখ্যা 2টো আছে 2টো লিখলাম, যতগুলোর মাথাতে বার আছে ততগুলো কি করব নিচে 9 লিখব, যতগুলোর মাথায় বার নেই ততগুলো 0, যে সংখ্যাটার মাথায় বার নেই সেটাকে বাদ দেবো। এরপরে ক্যালকুলেশন যা হবে পরে। নেক্সট দেখো আরেকটা এক্সাম্পল, 0.253 শুধুমাত্র এই দুটোর মাথাতে বার আছে, তখন আমরা কি করব লিখব পুরোটা 253 বাই কি করব দুটোর মাথায় বার আছে লিখব 2টো 9, যতগুলোর মাথায় বার নেই ততগুলো 0, মাইনাস কি করব যে 2টা আছে ওই 2টা এখানে বাদ দেবো, তাহলে সেটা কত হবে 251/990। ঠিক আছে, এবারে এখানে আর একটা জিনিস তোমাকে জানতে হবে, সেটা কোনো কোনো পরীক্ষাতে যদি দিয়েও দেয়, সেটা কি স্যার 0.528 এইটার মাথায় বার আছে এবং এটার মাথায় বার আছে, তার মানে তোমাকে বুঝে নিতে হবে 0.528 প্রত্যেকটা মাথাতেই বার আছে, এরকম থাকতে পারে বা পুরোটা এইভাবে থাকতে পারে। তো সেক্ষেত্রে অ্যান্সার কি হবে 528 বাই দেখো 999, প্রত্যেকের মাথায় বার আছে এই জন্য কী হবে প্রত্যেকটা 9 হবে। এবার দেখো যখন এরকম ভাই যোগ হিসেবে দেবে না, তখন হচ্ছে আমরা একটা প্রসেস অ্যাপ্লাই করব, তখন ওই ভগ্নাংশ করে করলে উত্তর অনেক গন্ডগোল হয়ে যাবে। এখানে দেখো সব বার হিসেবে আছে, তখন আমরা কি করব, আর অ্যাকচুয়ালি এইটার মানেটা কি স্যার, এই যে এই জিনিসটার মানেটা কি, এই জিনিসটার মানে হচ্ছে এরকম যে 0.528 আবার রিপিট হবে, 528 আবার রিপিট হবে, 528 এইভাবে চলতে থাকবে।
তুমি দেখো এই 528কে 999 দিয়ে ভাগ করো, প্রত্যেকবার 0.528 528 528 পাবে। তুমি এইটার মানেটা কি, এইটার মানে কি 0. দেখো 28 এইভাবে চলতে থাকবে। এরপরে দেখো এটার মানে কি, ধরো কোনো জায়গাতে এইভাবে আছে 0.35, শুধু 5-এর মাথায় বার, তখন কি হবে স্যার 3 দশমিকের পরে 0.3 আর শুধু রিপিটেশন কার হবে, 5-এর রিপিটেশন হবে এইভাবে। যদি আমরা এইটা নেই 0.253 এটার মাথায় বার, তার মানে কি হবে দেখো 0.2 যাদের মাথাতে বার আছে শুধুমাত্র তারাই রিপিট হবে, 53 53 53 53 এইভাবে চলতে থাকবে। বোঝা গেল? যখন আমাদের যোগের কনসেপ্ট আসবে স্যার, তখন আমরা ওই কনসেপ্টটা অ্যাপ্লাই করব। ভালো করে খেয়াল করো, দেখো 0.63 আছে তো, 63-এর মাথায় বার, তার মানে এটা কত হবে 63 এবং 63, দুটো তিনটেই নাও, বেশি নেওয়ার দরকার নেই। 0.37 আছে, 37 তাহলে চারটেই নিলাম, আর বেশি নেওয়ার দরকার নেই। 0.80 দেখো 80। এবারে তুমি এটাকে কি করো, যোগ করে দাও, যোগ আছে যোগ করে দাও। কী পাবে, 7 3 10 0 হাতে 1, 8 6 14 15 আর 3 18 8 হাতে 1, 7 3 10 হাতে 1, 7 3 10 আর 1 ছিল হাতে 11 1, দেখো 6 3 9 10 18 18 8, ঠিক আছে না, ঠিক করলাম, হাতে 1 আছে, 6 3 9 10 18 8, এটা দেখো এটা। এবারে ভালো করে বোঝো, যদি তুমি এটা এই যে একটা কিসের জন্য এসেছে, এই দুটোর রিপিটেশনের জন্য এখানে 1 আছে, তুমি যদি এখানে আরও 63 লিখতে, আরও 37 লিখতে, কারণ এটা তো চলতে আছে, এবং এটা যদি 80 লিখতে, তখন দেখো 7 3 10 0 হাতে 1, 6 3 9 10 18 8 হাতে 1, 7 3 10 আর দেখো 1 11 হয়ে যেত। তার মানে এখানে রিপিট কে হচ্ছে স্যার, 8181 করে আমাদের রিপিট হচ্ছে, তার মানে আমরা লিখবো 1.81 হচ্ছে অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো বি, 1.81। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, এটা একটু অন্য ধরনের অঙ্ক, এবং এখানে দেখো উত্তর সব ভগ্নাংশে আছে। অতএব এই অঙ্কটা আমরা কি করতে হবে, ওই যে পৌনপুনিক বা রেকারিং যেটা বলা আছে বা বার আছে, ওটাকে ভেঙে করতে হবে। কিভাবে, ভালো করে বোঝো। দেখো 0.16 0.16 মধ্যে শুধুমাত্র 6-এর মাথায় বার আছে, তার মানে এটাকে কী লিখবো, 16/90, 16 লিখলাম, একটার মাথায় বার বলে 9, যেটার মাথায় নেই সেটার জন্য 0, মাইনাস করবো দেখো 1, তার মানে অ্যান্সার হচ্ছে কত, 15/90, 15 6 90, তার মানে এখানে ভগ্নাংশ কি পেলে 1/ দেখো 6। এবার দেখো সামনে কত আছে, 0.1-এর মাথায় বার, ভালো করে বোঝো, 0.1-এর মাথায় বার মানেটা কি, 1/9, তার উপরে কি আছে বলো, হোল স্কোয়ার আছে, তার মানে এটা কত হবে 1/81, এই বাইরের অংশটুকু কত হবে 1/81, আর ভেতরে দেখো 1 মাইনাস, এখানে দেখো সামনে কি আছে, 9 একটা মাল্টিপল হিসেবে আছে, আর এখানে যে 16 বেরিয়েছে তার উপরে কি আছে, স্কোয়ার, এইটার ভ্যালু হচ্ছে 1/6 তার স্কোয়ার, তাহলে দেখো 9 × 1 কত বলো 36, এইটুকু অংশ, তাহলে সেটা 9 কাটলে দেখো কত হবে, 9 4 36, তার মানে এইটুকু অংশের ভ্যালু কত হলো 1/4, তার মানে এটা 1/4 হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, 1/81, 4 1 4 দেখো কত হবে 3/4, দেখো 3-এ কাটলে কত হবে, 3 2 6 3 7 21, তাহলে 4 দিয়ে গুণ করলে কত হবে, 7 4 28, 108, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো বি, 1/108। ঠিক আছে, চলো ভাই নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 26। দেখো যে প্লাসগুলো আগে আছে সেই প্লাসগুলো আমরা আগে করব, 3.36, দেখো 3.36 36 36 চলতে আছে, আর ওখানে 1 প্লাস 1.33 33 33 চলতে আছে, তাহলে এটা যোগ করলে স্যার কী হবে, 9 6 9 6 9 6 দশমিক দেখো 4, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 4 পয়েন্ট, যেটা আছে সেটা রাখো, কারণ এখান থেকে আবার বাদ দিতে হবে, কাকে বাদ দিতে হবে, 0. দেখো 05, তাহলে 05, এটা দেখো কত হবে 05, তাহলে তুমি যদি বাদ দাও এটাকে কী পাবে, 9 থেকে 5 গেলে 4 পাবে, এটা পাবে 6 পাবে, 9 থেকে 5 গেলে 4 পাবে, এটা হচ্ছে কত 6, এটা কত হচ্ছে 4, এটা 6, দেখো 4 থেকে 2 গেলে 2, তার মানে 2.64 চলতে আছে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 2.64-এর মাথায় বার হচ্ছে কারেক্ট অ্যান্সার।
ঠিক আছে ভাই, নেক্সট দেখো। এরপরে দেখো এই ধরনের কিছু প্রশ্ন আছে, এগুলো হচ্ছে সব থেকে সহজ প্রশ্ন। কিভাবে? এই যে এত বড় সংখ্যা দেওয়া আছে না, এত কিছু দেওয়া আছে, তুমি শুধুমাত্র এইটুকু পোর্শনকেই নেবে, এইটুকু এইটুকু শুধুমাত্র ওইটুকুই নেবে, নিয়ে কি করবে দেখো, স্কোয়ার রুট অফ 0.03 তার স্কোয়ার বাই 0.003 তার দেখো স্কোয়ার, আর এটারও স্কোয়ার। আমরা জানি স্কোয়ার রুটের ভেতরে যদি স্কোয়ার থাকে তাহলে সেটা কি হয়, শুধু সেই সংখ্যাটা হয়। তাহলে এখান থেকে তুমি পাবে দেখো 0.03, আর বাইরে বেরিয়ে আসবে দেখো এখান থেকে 0.003। তাহলে সেখান থেকে তুমি যদি সিম্পলিফাই করো কি হবে, এই দশমিক তুললে উপরে কত হবে 1000, আর উপরের দশমিক তুললে কি হবে, নিচে হচ্ছে 100। তাহলে 3 3 কাটলো, দুটো শূন্য কাটলো, অ্যান্সার কত হবে দেখো, অ্যান্সার হচ্ছে দেখো 10। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে, 10 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সেম প্রশ্ন দেখো এটাও সেম। আমি দেখতে পাচ্ছি দেখো স্কোয়ার আছে, স্কোয়ার রুট আছে এইটুকু পোর্শনের মধ্যে, তাহলে আমার স্কোয়ার রুটটা উঠে যাবে, তার মানে এখানে পাবো 6.1 বাই 0.61। তাহলে দশমিক তুললে নিচে কত হবে 10 হবে, দশমিক তুললে উপরে কত হবে দেখো 100 হবে। তাহলে 0 0 বাদ দাও, 61 61 বাদ দাও, অ্যান্সার কত হচ্ছে দেখো 10। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত 10। ঠিক আছে, নেক্সট দেখো সেম প্রশ্ন একবারে সেম, 0.1, তাহলে অ্যান্সার হচ্ছে কত 0.1 হবে, আর নিচে কত হবে দেখো 0.01 হবে। তাহলে এখান থেকে তুমি কি পেতে পারো, ইন্টু 100, আর নিচে দেখো ইন্টু 10, এই দশমিক তুললে নিচে 10, তাহলে 0 0 কাটলে সেই দেখো অ্যান্সার কত হবে, কারেক্ট অ্যান্সার হচ্ছে 10 হবে। ওকে, দেখো এরপরে এই ধরনের কিছু প্রশ্ন আছে, খুব সহজ প্রশ্ন, জাস্ট ছোট একটা টেকনিক অ্যাপ্লাই করবো, উত্তর হবে। কিভাবে আমরা কিভাবে অ্যান্সারটা করবো দেখো, প্রথম কথা হচ্ছে এইটার অ্যান্সার হচ্ছে 64, তাই তো? তাহলে এইটার অ্যান্সার স্যার কত হবে, আমরা এইখানেই উত্তরটা বসাই, ভালো করে খেয়াল করো একটা একটা করে। তুমি প্রথমে ভুলে যাও যে দশমিক আছে বলে, ঠিক? 4096 এর বর্গমূলের কত দেওয়া আছে, 64 দেওয়া আছে, তাহলে 64 লিখলাম। এখানে তুমি দেখবে যে দশমিকের পরে কটা সংখ্যা আছে, দুটো, যেহেতু বর্গমূল আছে দশমিকের বাইরে হলে কি হবে বলো, একটা। দশমিকের পরে দুটো সংখ্যা আছে বর্গমূলের ভেতরে, সেই সংখ্যা যখন বাইরে আসবে দশমিকের পরে কটা হবে, একটা হবে। তুমি এটা ভাবো, এটা 4096 এর জন্য কত হচ্ছে স্যার 64, দশমিকের পর চারটে সংখ্যা আছে, আমাকে এখানে দেখতে হবে দশমিকের পর দশমিকটাকে এমন জায়গায় বসাবো তারপরে দুটো সংখ্যা থাকবে, তার মানে দশমিককে আমি বসাবো এই জায়গাতে, তাহলে 0.64 হলো। এবারে এটাতে আসো, এটাতে আমার এইটুকুর উত্তর কত 64, 1 2 3 4 5 6টা আছে, তার মানে দশমিক বর্গমূলের বাইরে কি হবে, দশমিকের পরে তিনটে সংখ্যা হবে। আমি দেখতে পাচ্ছি দশমিকের পর দুটো আছে, তার মানে এখানে একটা 0 দিয়ে আমি এখানে দশমিক বসিয়ে দিতে পারি। আর এটার উত্তর কি হবে, এর জন্য হচ্ছে 64, দশমিকের পর চারটে সংখ্যা আছে, আমি এখানে এটা মনে হয় রিপিট হয়ে গেছে, ঠিক আছে, এটাকে বাদ দাও ভাই, এই জায়গাটাকে মনে হয় রিপিট করে ফেলেছে, এটাকে বাদ দাও। তাহলে এইটুকু অংশ নিয়ে এবার তুমি যোগ করে ফেলো, 6.4, তাই তো? এটা কত হলো 0.64, আর এটা কত হচ্ছে দেখো 0.064, তাহলে বসাও কত হবে, 4 হবে, 6 4 10 0 হাতে 1, 6 4 10, 11 1 হাতে 1, 6 আর 1 দেখো কত হবে 7, 7.104, 7.10 অ্যাপ্রক্সিমেটলি নিয়েছে, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। পরে কোশ্চেন দেখো সেম টাইপের, দেখো সেই একই রকম ভাবে, স্যার এইটার অ্যান্সার তো আমাদের দেওয়া আছে কত 135, তাহলে লিখলাম 135, ঠিক? এখানে দেখো কত হবে 135 হবে, দশমিকের পর দুটো, বাইরে এলে দশমিকের পর একটা হবে, তার মানে দশমিক আমি এখানে বসাবো, সেটাকে আমি এখানে নিয়ে এসে বসিয়ে দিলাম স্যার 13.5, ওটা। এটার জন্য কি হবে 135 তো স্যার হবে, এখানে দশমিকের পর কটা আছে, চারটে, বাইরে বেরিয়ে এলে দশমিকের পর দুটো হবে, তাহলে দশমিক কোথায় বসবে 1.35, তাহলে সেটাকে এখানে বসাও 1.35। পরেরটা দেখো, এর জন্য কত হবে 135 তো হবে, দশমিকের পর দেখো 1 2 3 4 5 6টা, তাহলে বেরিয়ে এলে দশমিকের পর তিনটে হবে, তার মানে দশমিক এখানে বসাবো, তাহলে দশমিকের পর তিনটে সংখ্যা হয়ে গেল। ঠিক আছে, তাহলে সেটাকে এখানে বসাও 0.13 দেখো 5, ব্যাস এবারে যোগ করে দাও, তাই তো? তাহলে 5 বসাও এখানটাতে, 5 3 কত হলো 8 হলো,
5 3 8 1 9 হলো, আর এটা দেখো কত হচ্ছে 5 3 8 1 9, আর এখানে কত হচ্ছে 3 1 4, 149.985, 149.985 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে, চলো ভাই নেক্সট কোশ্চেন দেখো। দেখো এটা একটু অন্য রকমের প্রশ্ন, এটাকে একটু সাজাতে হবে। কীরকম? দেখো তোমাকে ভ্যালু যেভাবে দেওয়া থাকবে তোমাকে সেইভাবে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো এখানে 13 বর্গমূল আছে, তাহলে এখানে কি 13 বর্গমূল কোনো জায়গায় তুমি দেখতে পাচ্ছ না? 13 বর্গমূল আছে আর 130 বর্গমূল দেওয়া আছে। তাহলে দেখো একটা জিনিস, এটাকে আমরা কিভাবে সাজাতে পারি, এটাকে 13 প্রথমে আমি 10 লিখলাম, ঠিক আছে? কোনো লাভ হবে? কোনো স্যার লাভ হবে? কোনো লাভ হবে না কিন্তু, কারণ 13 বর্গমূল দেওয়া আছে। আমরা সূচককরণী চ্যাপ্টারে এরকম একটা জিনিস পাই, √a/b, মানে আমরা লিখতে পারি √a/ স্যার √b লিখতে পারি। তুমি যদি এটাকে ওইভাবেও লিখে দাও √13/√10, দেখো √10 নিচে থেকে যাবে, ওটাকে তুমি ভাঙতে পারবে না। তাহলে আমরা একটা ছোট ট্রিক্স অ্যাপ্লাই করি, কি উপরে একটা 0 দিলাম, নিচে একটা 0 দিলাম, দিলে লাভটা কি হবে স্যার? 130 ভ্যালু দেওয়া আছে এইটা, আর 100 বর্গমূল 10 হবে। তার মানে এখানে আমি লিখতে পারি √130 মানে 1.4 বাই দেখো কত হচ্ছে 10, তাহলে এটা কত হচ্ছে 1.14। বলো বুঝতে পারলে? পরেরটা দেখো, পরেরটা সিম্পল, 1300 আছে, তাহলে এই 1300টাকে আমরা লিখতে পারি এইভাবে না, 13 × 100 লিখতে পারি। আমরা এটা যেরকম ভাঙতে পারি এটাও ভাঙতে পারি, a × b থাকলে √a × √b লিখতে পারি। তাহলে এখানে কি হবে? দেখো √13 × দেখো √100, তাহলে সেখান থেকে √13 ভ্যালু অলরেডি আমরা জানি, √13 ভ্যালু দেখো কত 3.6 ইন্টু দেখো এটার বর্গমূল হচ্ছে 10, তাহলে কত হবে 36 হবে। এটা ওদিকটা কত হচ্ছে দেখো, এটা যদি তুমি দেখো এইভাবে ভাঙো 13 দেখো 1-এর পিঠে 1 2 3টে শূন্য তুমি পাচ্ছ, 3টে সংখ্যা আছে 3টে শূন্য, কিন্তু তুমি এর বর্গমূল করতে নর্মালি পারবে না, 1000-এর বর্গমূল হয় না। তাহলে একটা শূন্য এখানে আর একটা শূন্য যদি এখানে দিয়ে দাও, এবার দেখো 4টে শূন্যর বর্গমূল হয়। আর এখানে দেখো এই জিনিসটা করতে পারো 130/√1 2 3 4, 130-এর বর্গমূল স্যার কত দেওয়া আছে 11.4, আর নিচে দেখো কত হবে 1-এর পিঠে 2টো শূন্য হবে, 4টে আছে 2টো শূন্য হবে, তার মানে দেখো 2টো শূন্য দিয়ে ভাগ করলে কত হবে 0.114। এই হচ্ছে গিয়ে ভেঙে উত্তর পেলাম। এবারে তুমি প্রত্যেকটা বসিয়ে দাও ভ্যালু। এটা কত হচ্ছে স্যার 1.14, কোনটা এইটা 1.14, তারপরেরটা কত আছে দেখো 36, তারপরে ওদিকে কত পেলাম 0.114, তাই তো? এবার যোগ করো 4 5 2 36, একে দেখো কত হচ্ছে 37, 37.254, 37.254 হচ্ছে আমরা এখানটা থেকে পেলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো ভাই। দেখো এটাকে খুব চতুরভাবে ঘুরিয়ে বলে দিয়েছে। এগুলো দেখো কি দিয়েছে, বর্গমূল সমান একটা সংখ্যা, আর এখানে কি বলেছে দেখো স্কোয়ার একটা সংখ্যা। আমরা যদি এখানে এরকম করে বর্গমূল চাপিয়ে দিই তাহলে অটোমেটিক্যালি আমরা এখানে কি পাবো, √, দেখো 1212201 পেলাম, সেটা সমান কত 110 দেখো 1। ঠিক আছে, এবার দেখো যখন এটা পেয়ে গেলাম সেখান থেকে হবে কি, এইটারই ভ্যালু হচ্ছে এটা 1101, দশমিকের পর 4টে সংখ্যা আছে, তার মানে বাইরে বেরিয়ে এলে দশমিকের পর 2টো সংখ্যা হবে, তার মানে উত্তর কত হবে 11.01। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই ধরনের কিছু প্রশ্ন আছে পরপর বর্গমূল হিসেবে, এটা হচ্ছে কি করতে হয়, তোমাকে ডান দিক থেকে হিসেব করে করে আসতে হয়। দেখো এটা কত হচ্ছে 7, 29 আর 7 কত হচ্ছে 36, 36-এর বর্গমূল কত 6 বাইরে আসবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে এইভাবে হবে, এইভাবে, তাহলে সেই 6 আর 19 কত হচ্ছে 25 হবে, 25-এর বর্গমূল 5 হবে, 11 আর 5 হচ্ছে কত 16, তাহলে 16 বাইরে এলে কত হবে 4, 5 আর 4 কত হচ্ছে 9, তাহলে 9-এর বর্গমূল কত হচ্ছে 3 হচ্ছে। ঠিক আছে, এইভাবে ডান দিক থেকে পরপর করে হিসেব করে আসতে হবে। পরের কোশ্চেন দেখো, এইটা দেখো খুব সিম্পল ব্যাপার। এটা কত হচ্ছে স্যার 12, 12 আর 52 কত হচ্ছে 64, 64-এর বর্গমূল কত হচ্ছে 8, দেখো 8 কত হবে 256, 256-এর বর্গমূল স্যার কত হবে 16 হবে। এবারে মজার বিষয় হচ্ছে এইটা অনেকের পাশে কনফিউশন থাকে,
যে প্লাস মাইনাস মনে হয় স্যার 16 হবে। কোনো দিন কোনো পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল 9-এর বর্গমূল কোনো দিন প্লাস মাইনাস স্যার হয় না, কত হয় 3 হবে। 16-র বর্গমূল কত হবে? 16-র বর্গমূল স্যার 4 হবে। তাহলে স্যার প্লাস মাইনাস কোথায় হয়? যদি কোনো জায়গাতে এরকম থাকে এক্সের স্কোয়ার ইকুয়াল টু 9, তখন এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √9 তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ বলে, তখন ওখানে প্লাস মাইনাস দুটো উত্তর আসে। কিন্তু নর্মালি যদি কোনো জায়গাতে বর্গমূল হয় সেখানে কিন্তু ভাই এটা আসে না। ঠিক আছে, নেক্সট দেখো, সেম দেখো, সিম্পল প্রশ্ন, তুমি পারবে আশা করি। পরের কোশ্চেন দেখো, এটা হচ্ছে কিউব রুট দেওয়া আছে স্যার। তাহলে দেখি এটার বর্গমূল কত হয়? 15। 225-এর বর্গমূল 15, তাহলে যোগ করলে কত হবে? 169 মানে কত? তার বর্গমূল 13। এটা যদি তুমি যোগ করে দাও 15625, এবং সেটার কি দেওয়া আছে? কিউব রুট দেওয়া আছে। এবং এটার কার কিউব রুট হয় স্যার? 25-এর কিউব। এটার কিউব রুট কত হয়? 25। 25-এর কিউব কত হয়? 15625। এটা মনে রেখে দেবে। 25-এর স্কোয়ার 625, 25-এর কিউব হচ্ছে 15625। নেক্সট দেখো ভাই, এরকম ধরনের কিছু কোশ্চেন থাকে। একটাই মাত্র প্রশ্ন নেওয়া আছে, কিন্তু খুব সিম্পল। তুমি প্রথমটা কি করবে? একটা হিসাব করবে, 3 2 6, 6 থেকে 1 গেলে 5/3। সিকোয়েন্সটা শুধু বোঝার জন্য। পরেরটা 5 2 10 থেকে 3 গেলে কত হবে? স্যার 7/5। সিকোয়েন্স কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। 7 2 14, 14 থেকে 5 বাদ গেলে 9, 9 কত হবে? দেখো 7। এবার দেখো ওদিকটা কত হবে? ওদিকটা কত হবে? এটা গুণ করলে 9 2 18, হাতে 1, 9 2 18 1 19-এর 9, হাতে 1, 9 2 18 1 19, মাইনাস দেখো 997 বাই হচ্ছে 999। তাহলে বাদ দিলে কত হবে? 1001/999। ঠিক, তাহলে এদিকে ডট ডট করে 1001/999। শুধু আমি দেখবো যে কিভাবে কাটছে। দেখো কাটছে হচ্ছে এইভাবে, এইভাবে, তার মানে এটাও এইভাবে কাটবে। পড়ে থাকবে কে? এখানকার হচ্ছে 1001, আর নিচের কত হবে? দেখো 3। তাহলে 1001/3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো। দেখো এই টাইপের কিছু প্রশ্ন থাকে, খুব সিম্পল প্রশ্ন। খালি শুধু তোমাকে দেখে নিতে হবে যে এর এদের মাঝামাঝি কে সংখ্যা আছে। দেখো 95 আর 105, তার মানে আমি এই 95টাকে তো স্যার লিখতে পারি এইভাবে 100 - 5, আর 105টাকে লিখতে পারি এইভাবে 100 প্লাস দেখো 5। তাহলে এটা কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে তার সূত্র কি হয়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা 5-এর স্কোয়ার বলতে পারি। তাহলে এটা কত হবে? 1 2 3 4 মাইনাস দেখো কত? 25। তার মানে অ্যান্সার কত হচ্ছে? 75। আর এখানে দেখো দুটো 9, 9 9 7 5। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি। সিমিলারলি এই প্রশ্নটা তোমাকে দেওয়া থাকলো, নিজে উত্তর করবে। কি করব? 100 প্লাস 13 ইন্টু দেখো কত হবে? 100 মাইনাস 13। উত্তর বলো কত হবে? নেক্সট দেখো ভাই, এই টাইপের খুব ফেভারিট একটা অঙ্ক হয় এই টাইপের, এবং এটাও একটা হয়। তার দুটো তোমাকে এক্সাম্পল বলে দিই। দেখো নিজেই পারবে, অলরেডি এগুলো তোমাদের জল ভাত জিনিস। কোনো জায়গাতে ধরো এরকম আছে, এবং আর একটা কি হয়? এরকম দুটো টাইপের প্রশ্ন হয়, তাই তো? উত্তর কি হয় স্যার এর ক্ষেত্রে? সিম্পল, গুণ হিসেবে যতগুলো 9 আছে ততগুলো 9, সামনে যতগুলো 9 আছে ততগুলো 0, মাইনাস নিউমিনেটর এবং ডিনোমিনেটরের ডিফারেন্স। এটা কত আছে? 71/72। ডিফারেন্স কত? 1। তাহলে সেটা আমরা কি করব? বাদ দেবো, ব্যাস উত্তর কমপ্লিট। 8999 হচ্ছে আমাদের অ্যান্সার। এর ক্ষেত্রে কি হয়? যে গুণ হিসেবে 9 আছে সেটা, সামনে যতগুলো 9 আছে ততগুলো 0, ব্যাস উত্তর এটাই। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন স্যার? কন্ডিশনটা হচ্ছে এটা, এই যে 9 এবং সামনে যেই 8 আছে এই দুজনের গুণফলটা যেন এখানে থাকে, এটা আমাকে চেক করে নিতে হবে। 99% যত প্রশ্ন হয় সব প্রশ্নতেই ভাই হচ্ছে এটা থাকে, মিলবেই মিলবে। এবং কোনো কোনো জায়গাতে এই কোশ্চেনটাকে আর একটু এদিক ওদিক করে দেয়,
ব্র্যাকেট দিয়ে সামনে দিয়ে দিল ধরো হচ্ছে 1 এটা, কোনো অসুবিধা নেই। 9000 বেরিয়েছে, তো তার সামনে যদি এইভাবে থাকে একের পিঠে 3টে শূন্য, কি যায় আসে, 3টে শূন্য কেটে যাবে, 9 হবে উত্তর। ওকে, তাহলে প্রশ্ন দেখো, এটা হচ্ছে একটু আলাদা ধরনের। কিভাবে? এটাকে এক্সট্রা এখানে দেওয়া আছে, দরকার নেই আমাদের এইটা উত্তর বের করবো। প্রথমে 3টে 9, 3টে 0 হবে, সামনের এই 3টে 0 মাইনাস দেখো কত আছে 998 999, ডিফারেন্স কত 1, আর ওদিকে কত আছে দেখো 999। তাহলে আমরা এখানে সুবিধে হয়ে গেল আরও 999 000 প্লাস দেখো 998, কারণ 999 থেকে 1 বাদ গেলে এটা, তাহলে উত্তর হচ্ছে 999 998, যোগ করলে 999 998 999 998 হচ্ছে অপশান বি কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো ভাই, সিম্পল একবারে এক্ষুনি আমরা করলাম। দেখো ডেফিনেটলি এটা গুণ করলে এটা হয়, তাহলে উত্তর কত হবে 999, আর সামনে 3টে 9-এর জন্য 3টে 0, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত 99 3টে 0। ঠিক আছে, দেখো এই টাইপের একটা প্রশ্ন হয়, এরকম এ দিতে পারে তোমাকে, এরকম 5 দিতে পারে, 5 5 5 এইভাবে। তো এর উত্তরটা কি হবে স্যার? এখানে ভেতরে যে সংখ্যাটা আছে তুমি সেটা লেখো, এখানে এ আছে, এ লেখো। এখানে 2-এর পাওয়ারে কতগুলো আছে 1 2 3 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত হয় গো 16 হয়। তাহলে এখানে তুমি বসাবে 16, উপরে কি করবে তার থেকে ঠিক 1 কমিয়ে বসিয়ে দেবে, উত্তর হচ্ছে ভাই এটা এ টু দি পাওয়ার 15/16। ঠিক আছে, এর ক্ষেত্রে কি হবে 5 লিখবে, 2 টু দি পাওয়ার কত আছে 1 2 3 4 5, তাহলে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে স্যার কত হয় 32 হয়। তাহলে 5 টু দি পাওয়ার কত হবে নিচে 32, ওপরে কত হবে ঠিক তার থেকে 1 কম করে এইটা, এটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আর যদি এরকম কন্ডিশন হয় কোনো জায়গাতে এরকম প্রশ্ন থাকে, যদিও প্রশ্নটা আমি এখানে দেইনি তোমরা জানো অলরেডি, ধরো এইভাবে আছে √7 ডট ডট করে ইনফাইনাইট, তখন অ্যান্সার কি হবে এইটা যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার কত হবে 7 হচ্ছে স্যার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, এবার হচ্ছে এইরকম ধরনের কোশ্চেন থাকে, অ্যান্সার কি হয়, প্রথম আমরা এটাকে দুটো কনজিকিউটিভ সংখ্যার হিসেবে গুণ করি, 20কে 4 5 20, তারপরে কি করি যদি নেগেটিভ থাকে উত্তর হবে ছোট সংখ্যাটা, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 4, যদি পজিটিভ থাকে উত্তর হবে বড় সংখ্যাটা, অ্যান্সার হচ্ছে হবে 5। অলরেডি আমরা এই শর্টকাটগুলো জানি তাই না। দেখো সেই বড় সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, যোগ দিয়ে দেওয়া হয়েছে, 30 আছে, গুণ হিসেবে করলে কত হবে 5 ইন্টু দেখো 6, প্লাস আছে বলে উত্তর কোনটা হবে 6 হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। ওকে, নেক্সট দেখো ভাই, দেখো এটা খুব সিম্পল, উপরে কত হবে 8 ইন্টু দেখো 9, তাহলে এখানে ছোট গুণ আছে, সরি মাইনাস আছে, মাইনাস মানে ছোট সংখ্যাটা হবে 8, ভাগ কত আছে 20 আছে, 4 ইন্টু 5, মাইনাস আছে মানে ছোট সংখ্যাটা, তাহলে 4, 8কে 4 দিয়ে ভাগ করলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হচ্ছে স্যার 2 হবে। এবারে যে অঙ্কগুলো করা হয় তাকে বলা হয় দেখো ল্যাডার ফ্র্যাকশন। ঠিক আছে, সিঁড়ি ভাঙা অঙ্ক আমরা ছোটোবেলায় যেভাবে করতাম, তো দুটো পদ্ধতি হয়, এক হচ্ছে তুমি নর্মাল ছোটোবেলায় যেভাবে শিখেছিলে সেইভাবে করতে পারো, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কিছু শর্টকাট হয়, শর্টকাটটা ভাই ভালো করে দেখে নাও কীভাবে। যখনই এখানে +1 আছে না প্রথমে তুমি হচ্ছে এরকম করে বসিয়ে দাও। ঠিক আছে, কেন বলছি, তাহলে এখানে কি আছে দেখো, প্রথমে x = এটা, আমাদের ফার্স্ট টার্গেটই হচ্ছে স্যার এইটার ভ্যালু বার করা। কিভাবে বার করব, দেখো এখানে কি দেওয়া আছে 1 + 1/2, তাহলে প্রথমে আমরা লিখলাম হচ্ছে 1, তারপরে লিখলাম দেখো 2। ঠিক, এখানে কতগুলো 1 আছে চেক করো 1 2 3 4, তুমি এখানে 4টে এইভাবে দাগ দাও। ঠিক আছে, চিহ্ন কি আছে দেখো প্লাস 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 প্লাস, তুমি এখানে প্লাস বসিয়ে দাও, প্লাস 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 এবং প্লাস। এবং এখানে এবারে কি দেওয়া আছে দেখো, এখানে 1 দেওয়া থাকতে পারে, 2 দেওয়া থাকতে পারে, 3 দেওয়া থাকতে পারে, যা দেওয়া আছে তুমি সেটাই বসাবে, 1 1 1 এবং 1। এবারে কাজ কি, এর সাথে একে গুণ করে তার আগের সংখ্যাটা যোগ করা। দেখো 2 1 2 প্লাস আগের সংখ্যাটা দেখো 3, যেহেতু 1 আছে হিসেবটা আরও সহজ, তুমি জাস্ট দুটো দুটো করে যোগ করতে করতে চলে যাও, 2 1 3, 3 2 5, 5 3 8, 8 5 13। আমরা কি লিখেছি এইটা থেকে এইটা, দেখো একদম প্রথমে লিখেছি এইটা থেকে এইটা মানে
13/8 হচ্ছে আমাদের এই যে ফ্র্যাকশনটা পুরোটা তার ভ্যালুটাই হচ্ছে কত স্যার 13/8। দেখো কত সহজে বের করতে পারলাম। কি বললাম, এখানে যেইটা আছে তুমি সেইটা আগে ভালো করে বসাবে। 1/2 আছে, তুমি এখানে 1 বসালে, এখানে 2 বসালে। তারপরের কাজটা কি, রিপিট করছি, দেখো 1 বসালাম, 2 বসালাম। এখানে কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4টে সংখ্যা, তাহলে তুমি এখানে 4টে দাগ দাও, হলো। এরপরে কি করবে, যে চিহ্নগুলো আছে দেবে প্লাস 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 প্লাস, 4টে প্লাস, এইখান থেকে শুরু করবে, প্লাস প্লাস, এর মাঝখানে বসাবে প্লাস এবং এর মাঝখানে বসাবে প্লাস। এবারে এইখানে কাদেরকে বসাবে, যে সংখ্যাগুলো আছে, এখানে 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, যা আছে তুমি সেটাই বসাবে। তাহলে এখানে 1 বসালে, এটাও 1 বসালে, এটাও 1 বসালে, এটাও 1 বসালে। এবারে কি করবে, এর সঙ্গে গুণ করে আগেরটার সঙ্গে যোগ, দেখো 2 1 2 প্লাস 1 কত হচ্ছে 3, 3 1 3 প্লাস 2 কত হচ্ছে 5, 5 1 5 প্লাস 3 মানে কত হচ্ছে 8। এটা কত হচ্ছে দেখো, এখানে তো আর কিছু নেই, তুমি এর সাথে এর গুণ করে তার আগেরটার যোগ, 8 1 8 5 কত হচ্ছে 13। আমরা কি প্রথমেই দেখিয়েছি কি এইভাবে, এইভাবে কেন দেখালাম, কারণ লাস্টে যেটা বেরোবে সেটাকে আমরা লিখব, তারপরে নিচে লিখবো এটাকে। স্যার এরকম না লিখলে কি কিছু হবে, কিছু প্রবলেম হবে? অবশ্যই ভাই প্রবলেম হবে। পরের কোনো একটা অঙ্কতে দেখতে পাবে, এই যে এইখানটাতে দেখো, এইখানে তুমি যদি এইটুকু পোর্শনটাকে দেখো ভালো করে, এখানে কিন্তু 1 প্লাস 2 প্লাস এরকম কিন্তু কোনো জিনিস দেওয়া নেই। ওই জন্য তোমাকে বললাম যে দেখতে হবে যে আমাদের এখানে +1, দেখো এখানে সব কটা +1 আছে, প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, সব প্লাস আছে, কিন্তু এটাতে দেখো, তাহলে আমাদের উত্তর কি হলো, উত্তর কিন্তু ভাই এটা নয়, উত্তর হচ্ছে 2x, 2 ইন্টু দেখো 13/8 প্লাস 7/4, কাটাকাটিগুলো দেখো 2 4 8, তাহলে তুমি এখানে কত পাবে, 13 আর 7 কত হচ্ছে 20, বাই দেখো কত হচ্ছে 4, 13/4 7/4, 4 হচ্ছে এলসিএম, 13 আর 7 যোগ করলে 20, কাটাকাটিগুলো দেখো 4 5 20, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত হবে 5। পরে কোশ্চেন দেখো খুব সহজে করবো, 2/3 আছে তো আগে 2 তারপরে 3, দেখো সব কটা 1 1 1 1 1 কটা আছে 1 2 3 4 5, 5টা লিখবো 1 2 3 4 5, সব কটা যোগ যোগ যোগ, এখানে কিছু হবে না। এবার দেখো যদি সবই 1 আছে, অতএব কিছু ভাবার দরকার নেই, পরপর যোগ করতে করতে চলে যাও, 3 2 5, 5 3 8, 8 5 13, 13 8 8 3 21, 21 আর 13 কত হবে স্যার 34। তাহলে আমরা বসাবো কিভাবে, এইভাবে, অ্যান্সার হচ্ছে স্যার 34/21, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি। পরে কোশ্চেন দেখো, এটা তো আমাদের নর্মাল যা প্রসেসে হয় হবে, তার আগে আমাদের ওটাকে বার করতে হবে। কিভাবে বার করব, দেখো 1/5 আছে, আমি বসালাম 1 আর 5, ঠিক। পরে কতগুলো আছে 1 2 3 আছে স্যার, 3টে বসালাম 1 2 3। এবারে দেখো চিহ্ন কি দেওয়া আছে, চিহ্ন মাইনাস প্লাস প্লাস, দেখো মাইনাস প্লাস প্লাস, নিচে কে কে আছে দেখো, প্রথমটাই আছে 5, তারপরে কি আছে দেখো 2, তারপরে দেখো কি আছে 2। এবারে হিসেবটা কিরকম দেখো, এর সাথে এর গুণ করে মাইনাস আছে বলে -1, তাহলে 5 5 25 থেকে 1 বাদ গেলে স্যার কত হবে 24 হবে। পরে দেখো 24 2 48, 48 আর 5 কত হবে 53। এরপরে দেখো কত হবে, এর সাথে এর গুণ 53 ইন্টু 2 কত হবে 106, তার সাথে 24 যোগ করলে কত হবে স্যার 130। এবার দেখো ভালো করে মজা, আগেরটাই কি ছিল, সামনে 1 যোগ ছিল বলে আমরা এইভাবে বসিয়েছি, মানে এটা আগে তারপরে 21 বসিয়েছি, কিন্তু এখানে কি হবে স্যার, এখানে যেভাবে আছে 53 আগে লিখতে হবে 53, তারপরে হচ্ছে স্যার 130। যদি এখানে একটা 1 প্লাস হয়ে যেত তখন এখানে আমরা বাড়িয়ে এখানে একটা 1 লিখতাম এবং তারপরে যা আসতো আসতো, কিন্তু আমরা বসাতাম এইভাবে, এইখানে যেটা আছে সেটাকে আগে তারপরে এটাকে বসাতাম, কিন্তু যেহেতু এখানে কিছু নেই অতএব আমরা লিখবো হচ্ছে 53 আগে তারপরে 130। বোঝা গেল ভাই? এবার দেখো, এবার এটা ক্যালকুলেশন করো, 7 4 28 আর 2 কত হবে 30, 30/7 মাইনাস 1 দেখো 2 কত হবে, 7 2 14, 30 2 দেখো 60 মাইনাস 7, তার মানে কত হবে 53 বাই হচ্ছে কত 14। ঠিক আছে, নিচেরটা কত হবে দেখো, 3 2 6 1 দেখো 7 বাই 2 প্লাস 7 1 7 8/7, তাহলে এখান থেকে দেখো কি পাবে, 7 7 49 প্লাস 8 2 কত হচ্ছে 16
বাই দেখো 7 2 14, যোগ করলে কত হবে 4 1 5 65, তাই তো 65/14। এবার ভ্যালু বসাও। প্রথমটা কত হচ্ছে 53/14, আর এটা কত হচ্ছে 65/14। আচ্ছা এখানে কি আছে, মাঝখানে ভাগ ছিল, তাহলে গুণ করলে ওটা উল্টে যাবে, 130/53 হবে। দেখো 14 14 বাদ গেল, 65 ইন্টু 2 হবে, আর 53 ইন্টু 53 কাটলো। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার আমাদের 2। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে 2। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন দেখো, যখনই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে এবং এইখানে যখন তোমার কিছু সংখ্যা থাকবে, দেখো এতক্ষণ পর্যন্ত যেগুলো করেছি সেগুলো সব দেখো এখানে 1 ছিল, 1 1 1 1, এখানেও দেখো তাই 1 1 1 1, কিন্তু এবারে যেটা তুমি পেলে দেখো 4 3 2 1, শর্টকাটও আছে, কিন্তু আমি বলবো এটা নর্মাল প্রসেসেই তুমি করে নাও। কিভাবে দেখো, এখান থেকে তুমি প্রথমটা পাবে 5 1 5, 4 দেখো 9/5, তাহলে এই 5টা তোমার চলে যাবে উপরে, তাহলে সেটা কি হবে দেখো, এটা পাবে তুমি, তাহলে 3 3 কেটে যাবে, 3 3 9, সেখান থেকে তুমি কত পাবে 3 2 6 5 11, 3টা চলে যাবে দেখো উপরে, তার মানে তুমি কত পাচ্ছ এবারে 1 প্লাস 1 বাই কত পাচ্ছ, এই 3টা চলে গেল কোথায়, এই 3টা চলে গেল হচ্ছে উপরে, তাই তো 3 2 6 করলাম। আচ্ছা না, এটা 5 1 5 আর 6, তাহলে এটা কত হচ্ছে 11/6, তাহলে এই 6টা চলে যাবে ভাই উপরে, তাই না। 1 প্লাস দেখো 6/11 যোগ করলে কত হবে 11 1 11, 1 পূর্ণ 6/11 আছে এইভাবে, না কোথাও ভুল করলাম নাকি, না কোথাও একটা ভুল করেছি মনে হচ্ছে, ঠিক আছে চেক করে নিই দাঁড়াও। প্রথমটা এটা কত হলো 5 1 5 4 9 দেখো কত 5, তাহলে এই 5টা উপরে চলে যাবে, আর এই 3টা কেটে যাবে দেখো 3 3 9, তার মানে এখান থেকে তুমি পাবে এইটা থেকে 3 2 6 5 11 কত হচ্ছে দেখো 3, ঠিক। এই 3টা চলে যাবে আবার উপরে, নিচে থাকবে কত 11, এটা কত হচ্ছে 6, তাহলে 11 1 11 আর 6 মানে 17 দেখো 3, তাহলে এই 3টা চলে যাবে উপরে, 3 কত হচ্ছে দেখো 17, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমরা পাচ্ছি কি এখানে 17 পূর্ণ 1 পূর্ণ 3/17 আছে কোথাও, 1 পূর্ণ 3/17 তো নেই, তাহলে কি ভুল করলাম ভাই, দাঁড়াও এখানে বাইরে করে করি, কোথাও একটা ভুল করছি ওখানটাতে দেখে নাও। 1 প্লাস 1 প্লাস কত আছে এটা 2/1 প্লাস 3 দেখো একবারে করি 5 1 5 4 9 দেখো কত হচ্ছে 5, তাহলে এবারে এখান থেকে সিম্পলিফাই করো, 3 3 যদি 9 করি 5টা উপরে চলে যাবে, তার মানে এটা কত হবে 5/3, 5/3, তাহলে যোগ করলে পরেরটা কত হবে 3 1 3 5 3 8/3, ঠিক আছে ঠিক করলাম। তাহলে এই 2 কাটলে দেখো 2 4 8, তার মানে কত হবে 1 প্লাস 3টা উপরে চলে যাবে 3 কত হচ্ছে 4, তার মানে এখানে কত হবে 7/4 হবে, আর উপরে 1 আছে এখানে 1 প্লাস, তার মানে এটা 4 উপরে চলে যাবে 4/7 হবে, তাহলে 1 পূর্ণ 4/7, 1 পূর্ণ 4/7, তাও তো হচ্ছে না ভাই, কি ভুল করলাম, কোথাও ক্যালকুলেশন ভুল করছি, ও হো এখানে 2 আছে তো বারবার আমি 1 হিসাব করে ফেলছি এইখানটাতে, এই জন্য ভুলটা হয়ে গেছে। দেখো 1 প্লাস দেখো 2/3, এখানে 2 প্লাস দেখো 3 আছে, আর নিচে দেখো কত হচ্ছে 9/5 আছে, তাহলে এখানে 9 হবে, 5টাকে উপরে পাঠিয়ে দাও, 3 3 9, দেখো 3 2 6 5 কত হচ্ছে 11, 11/3 তাই কি না, 3 2 6 5 11, 11/3 হলো এটা, তাহলে সেখানে 11 বসলো, 3টা উপরে চলে গেল, এটা কত হলো 6 হলো, তাহলে 11 1 11 আর 6 হচ্ছে দেখো কত 17, তার মানে এই জায়গাটা হলো কত 17/11, 17/11, তাহলে এই 11টা উপরে চলে যাবে, আর নিচে কত হচ্ছে দেখো 17, তাহলে 1 প্লাস 11/17, সরি 1 পূর্ণ 11/17, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমি এখানে 2টা খেয়াল করিনি বলে বারবার ভুল হয়ে যাচ্ছিল, ঠিক আছে ভাই। তো এই গেল হচ্ছে দেখো আমাদের টোটাল 50টা প্রশ্ন, এর পরের চ্যাপ্টার হচ্ছে আমাদের কত কী হবে
বলো টাইম অ্যান্ড ওয়ার্ক হবে। ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।